গত 500 বছর ধরে আমেরিকা এবং ফ্রান্স যে আফ্রিকাতে ইনভেস্ট করছে, সেই ইনভেস্টমেন্ট দিয়ে কি তারা কলোনাইজ করে নাই আসলে? এক্স্যাক্টলি। যখন আমেরিকা ইউক্রেনে অস্ত্র পাঠাইছে, আলটিমেটলি কি এটার বিনিময়ে তারা ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যায় নাই? অবশ্যই নিয়ে গেছে। যখন আমেরিকা আফগানিস্তানে স্কুল প্রতিষ্ঠা করে যুদ্ধের মধ্যে, ওই স্কুল দিয়ে কি সে আসলে সফট কলোনাইজেশন চালায় না? এক্স্যাক্টলি। একইভাবে সৌদি আরব এবং কাতার যখন আমেরিকাতে ইনভেস্ট করে, আপনি কেন এটাকে মনে করেন শুধুমাত্র তাদের নিজেদের প্রোটেকশনের জন্য? তাদের প্রোটেকশনের পাশাপাশি একটা বিশাল পার্ট হচ্ছে গিয়ে হোয়াইট হাউসে ইনফ্লুয়েন্সটা কিনে নেওয়া, ইউরোপে ইনফ্লুয়েন্সটা কিনে নেওয়া। দেখেন, এই জেলেনস্কি অথবা ফ্রান্সের ম্যাক্রনের মতো এই প্রেসিডেন্টরা হচ্ছে গিয়ে দালাল। তারা যেখান থেকে পয়সা পায় ওই অনুযায়ী কাজ করে। তারা তাদের দেশের পক্ষে যত না কাজ করে, তার থেকে বেশি টাকার পক্ষে কাজ করে। সো যে তাকে টাকা দিবে তার পক্ষে সে কাজ করবে, কারণ দিনের শেষে সে টাকার কাছে মাথা নত করছে। যা কিছু ইনভেস্টমেন্ট করা হয়, ডিপ্লোম্যাটিক ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের একটা রেজাল্ট হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, ইউরোপ এবং কানাডার পক্ষবদ্ধ।